الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى في آية أخرى وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني فاذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আমরা যারা সুন্নত এখনো পড়িনি, পরে তো সুন্নতের সময় দেওয়া হবে, আমরা তখন পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত জুমার ন্যায় এই জুমার মধ্যেও দুনিয়াবি বিভিন্ন প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনার্থে তার ঘর মসজিদ পর্যন্ত আসার মতো তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দেখেন সম্মানিত উপস্থিতি, এত সুন্দর একটি মসজিদ, এত সুন্দর একটা মসজিদ এ পর্যন্ত আমরা মসজিদকে ভর্তি করতে পারিনি। অনেক মানুষ এখন পর্যন্ত দুনিয়াতে বিভিন্ন প্রকার ব্যস্ততা থাকার কারণে এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম, বড় একটা হুকুম, শুক্রবার জুমার দিন, এই দিনকে বলা হচ্ছে সপ্তাহের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দিন। এই দিনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বলা আছে যে যে ব্যক্তি শুক্রবার জুমার দিন সকাল সকাল উত্তম রূপে গোসল করবে, গোসল করার পর উত্তম কাপড় পরিধান করে গায়ে সুগন্ধি মেখে এরকম পায়ে হেঁটে মসজিদে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল ইবাদত এবং নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিটি কদমের বিনিময়ে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুক্রবার দিন, জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতের দিন। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার উচিত জুমার দিনে সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে দ্রুত মসজিদে চলে আসা। দ্রুত যদি মসজিদে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ঘোষণা অনুযায়ী যে সওয়াবের আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই দেবেন। এই জন্য আপনার আমার উচিত সপ্তাহের অন্য 6 দিন তো কাজকর্ম করি, কিন্তু এই দিনও কাজকর্ম করি, কিন্তু একটু কম করি। কম করে যদি আমি আপনি মসজিদে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অনেক সওয়াবের অধিকারী করবেন আপনাকে আমাকে। আর আপনাদের এখানে গ্রামের মধ্যে এত সুন্দর একটি মসজিদ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
আনকমন একটি মসজিদ। এরকম মসজিদ কিন্তু অনেকেই অনেক জায়গায় ঘুরছেন, আমি অনেক জায়গায় ঘুরছি। সৌন্দর্যের দিক দিয়ে এরকম মসজিদ খুব কম। এমন সৌন্দর্য যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে মসজিদের মধ্যে এমন নকশনিকার করা যাবে না যার কারণে মানুষের অন্তর ওই নকশনিকারের দিকে যায়, ওই লেখার দিকে যায়। এখানে দেখেন এরকম কোনো কিছুই নেই, কিন্তু দেখতে মসজিদটা অনেক সুন্দর। এই জন্য এরকম মসজিদে আসেই তো দ্রুত এসে 2 রাকাত সুন্নত নামাজ পড়া দরকার। মসজিদ দেখলেই মানুষের 2 রাকাত নামাজ পড়তে মন চাইবে। এই জন্য আপনার আমার উচিত শুক্রবার অন্য সমস্ত কাজ থেকে ফারেক হয়ে দ্রুত মসজিদে চলে আসা। এমন কথা হয়তো বা আপনার আমার জবান থেকে বের হবে যে কথা শোনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে হেদায়েত লিখে দিবেন। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরা সৎসালারা তাআত বেরিয়া। একটা কিছু সময় কোনো আল্লাহওয়ালার নিকটে বসে থাকা শত শত বছর ইবাদত করার থেকে উত্তম। এই জন্য আমাদের এখানে আপনাদের এখানে তো সময় দেওয়াই আছে যে সুন্নতের সময় পরে দেওয়া হয়। এই জন্য এসে খুতবা শোনা এবং যা কিছু বলা হয় এটা শোনা। মসজিদ কি জন্য তৈরি করা হয়েছে বলেন দেখি? ইবাদত, নামাজের জন্য, সেজদার জন্য। ইবলিস তো আজ ইবলিস হয়েছে, আল্লাহকে সেজদা করেনি। এই জন্য মসজিদ হচ্ছে সর্বোত্তম জায়গা, সেজদার স্থান। নামাজ সবার আগে নামাজ। তো আমি যদি এখানে কথা বলি, আপনারা যদি নামাজ পান, আপনার নামাজের মধ্যে সমস্যা হবে, নামাজের সূরা কিরাতে ভুল হবে। যাই হোক, ওইদিকে না যাই। তো শুক্রবারের যে আমলটি রয়েছে, দ্রুত মসজিদে চলে আসা। সম্মানিত উপস্থিতি, আপনি আমি সকলেই অবগত রয়েছি যে এই মাসটি চলতেছে জিলহজ মাস, হজের মাস, কুরবানির মাস, ঈদের মাস, তাই না? আল্লাহ যদি চাহে সামনে বৃহস্পতিবারে ঈদুল আজহা, কুরবানির, তাই না? চাঁদ দেখা গিয়েছে, সামনে বৃহস্পতিবারে ইনশাআল্লাহ ঈদুল আজহা। তো আমি ইনশাআল্লাহ অন্য দিকে কথা না বলে ঈদুল আজহা সম্পর্কে কথা বলবো, কুরবানি সম্পর্কে কথা বলবো। ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে কথা বলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজে চলে যাব। সম্মানিত উপস্থিতি, কুরবানি, প্রত্যেকটা জিনিসের একটি শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ আছে। প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ আছে। কুরবানির শাব্দিক অর্থ হচ্ছে, কুরবানি শব্দটা কুরবানি শব্দ থেকে। কুরবানি শব্দের অর্থ হচ্ছে, কুরবানি এমন বস্তুকে বলা হয় যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের ওসিলা হয়। এটা হচ্ছে কুরবানির শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হচ্ছে কুরবানির যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বস্তু জবাই করা, আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দেওয়া, আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দেওয়া, এর নামই হচ্ছে কুরবানি। সম্মানিত উপস্থিতি, কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি আল্লাহর ইবাদত বন্দেগী এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি মাধ্যম। দান, সদকা, ইবাদত যা কিছুই আছে, এটাও যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য একটি মাধ্যম, কুরবানিটাও হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নৈকট্য অর্জনের একটি মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজেকে উৎসর্গ করে দেওয়া, নিজে ত্যাগ স্বীকার করা। প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ স্থানে নিজেকে বিলিয়ে দেয়, নিজে ত্যাগ স্বীকার করে। কিসের জন্য? সুখের জন্য। একটি কৃষক, একটি দিন মজদুর, সে সারাদিন নিজের কষ্টকে বিলিয়ে দেয় আরেকজনের জন্য। কিসের জন্য? সুখের জন্য। আপনি আমি যদি সুখ চাই, যদি আখিরাতের শান্তি চাই, তাহলে আপনাকে আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিলীন করে দিতে হবে, কুরবানি করে দিতে হবে, উৎসর্গ করে দিতে হবে। এই কুরবানি, আমাদের মধ্যে যে কুরবানি আসছে, এই কুরবানি কোথা থেকে আসলো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিল আযাহিয়া, এই কুরবানি যেটা আমরা করতেছি, করি, এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে আমরা কি পাবো?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি কুরবানি করো, প্রত্যেকটা জন্তুর ভিতরে যে পরিমাণ লোম আছে, পশম আছে, এই প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটি করে সওয়াব দান করবেন। প্রত্যেকটা পশুর বিনিময়ে, প্রত্যেকটা পশুর যে পরিমাণ লোম আছে, প্রত্যেকটা লোমের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সওয়াব দিবেন। একটি গরু, একটি ছোট ছাগল অথবা ভেড়া, যা কিছুই বলি না কেন, আপনি আমি সারাদিন গুনে কি তার লোমগুলো শেষ করতে পারবো না। সারাদিন গনেও 2 দিন 4 দিন গনেও হয়তো বা শেষ করা যাবে না। তাহলে কুরবানির কি পরিমাণ সওয়াব। সম্মানিত উপস্থিতি, কুরবানি কোথা থেকে আসলো? কুরবানির একদম শুরু লগ্ন থেকে আমি ইতিহাসটি সংক্ষেপে বলার চেষ্টা করব। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুধু মুত্তাকিন যারা, এদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই জন্য কুরবানির জন্য কুরবানি জন্তুটাও সুন্দর হওয়া উচিত, এবং এই টাকা পয়সা যা কিছুই শরীক যা কিছুই আপনি করেন না কেন, এর মধ্যে উত্তম জিনিস হওয়া উচিত এবং হালাল জিনিস হওয়া উচিত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার, এদের কুরবানি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই জন্য শরীক যারা হবে, এটা আমরা সকলেই জানি, এরপরে সংক্ষেপে বলে দেই। ভেড়া, ছাগল এগুলোর মধ্যে একজন একাই, এর মধ্যে 2টা শরীক হয় না, এবং এর বয়স হতে কত? 1 বছর। বকরির জন্য আপনার ভেড়া হোক অথবা দুম্বা যদি হয়, যদি 6 মাসই এমন দুম্বা থাকে অথবা ভেড়া থাকে যেটা 1 বছরের মতো মনে হয়, তখন তার দ্বারা কুরবানি জায়েজ আছে। উট, গরু, ছাগল এর মধ্যে 7 জন শরীক হতে পারে। বয়স হতে হয় উটের 5 বছর, আপনার গরুর হতে হয় সর্বনিম্ন 2 বছর। 2 বছরের নিচে যদি হয় তাহলে এর দ্বারা কুরবানি হবে না। আর শরীক যারা নেবেন, এই শরীকগুলাও ভালো এবং মুত্তাকি পরহেজগার ব্যক্তি হতে হবে, এবং টাকাটাও হালাল হতে হবে, এবং প্রত্যেকের নিয়ত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্য হতে হবে। কারো যদি অন্য কোনো রকম নিয়ত থাকে, যেমন কথার কথা গোস্ত খাওয়ার কারো নিয়ত আছে, কারো এরকম নিয়ত আছে যে কুরবানি না দিলে মানুষ কি বলে, এরকম বিভিন্ন জনের যদি বিভিন্ন এই প্রকার নিয়ত থাকে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি পাবে অন্য কোনো যদি কারো নিয়ত থাকে, তাহলে কিন্তু একজনেরও কুরবানি হবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, এই কুরবানি প্রত্যেকটা জাতির মধ্যে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি দিয়েছেন, যাতে করে এই কুরবানির মাধ্যমে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে পারে। আমরা যে কুরবানি করতেছি, এই কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কুরবানি সর্বপ্রথম করেছিল হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান। অনেকে আমরা এই ঘটনাটা জানি, অনেকেই জানি না, তারপরে আমি বলতেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে 350 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করার পর, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করলেন। একত্রিত করার পর তারা যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী শুরু করলেন, দুনিয়ার মধ্যে বসবাস শুরু করে দিলেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর যমজ 2টি করে বাচ্চা দিতেন। প্রতি বছর যমজ 2টি করে বাচ্চা দিতেন, অর্থাৎ একবার একটা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একটা সন্তান এবং একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত প্রত্যেক গর্ভেই। তো যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দুনিয়াতে আর কোনো মানুষ নেই, তাহলে এই দুনিয়ার মধ্যে বংশ বিস্তার হবে কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে একটি নিয়ম চালু করে দিলেন যে প্রত্যেক গর্ভে প্রতি বছর এরকম 2টি করে বাচ্চা হচ্ছে, একটি ছেলে একটি মেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করে দিলেন তখন যে প্রথম গর্ভে যে ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়ের বিবাহ শাদী দেওয়া যাবে না। অর্থাৎ প্রথম বছর যে ছেলে হয়েছে আর একটা মেয়ে হয়েছে, এই ছেলে মেয়ের বিবাহ হবে পরের বছর যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে এর সঙ্গে।
অর্থাৎ প্রথম বছরে যে ছেলে হয়েছে এই ছেলের বিবাহ হবে কার সঙ্গে? পরের বছরের মেয়ের সঙ্গে। আর প্রথম বছরে যে মেয়েটা হয়েছে পরের বছরের ছেলের সঙ্গে। ঘটনাক্রমে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান, ছেলের নাম হাবিল আর একটার নাম কাবিল। অনেকে জানি না, হাবিল এবং কাবিল। তো হাবিল এবং কাবিল, হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করছে, যে বোনটি জন্মগ্রহণ করছে, এ ছিল কুৎসিত, কালো। এবং কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে এ ছিল পরমা সুন্দরী, নাম ছিল আকলিমা। যেহেতু সুন্দর, এই জন্য কাবিল বলতে লাগলো যে আমার ওই অপর বোনকে আমি বিবাহ করব না, বরং আমার গর্ভের যে বোন আমি একেই বিবাহ করব। কিন্তু এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের বিপরীত। তখন তাদের মধ্যে ঝগড়া লেগে গেল। আমি যে আয়াতটি তেলাওয়াত করতেছি এই আয়াতের কথাই কিন্তু এগুলো। ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। যখন তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ হযরত আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা দুজনে কি করো? কুরবানি করো। তোমরা দুজনে কুরবানি করো। প্রত্যেক জামানার মধ্যে কুরবানি ছিল। তখনকার কুরবানির সিস্টেমটা ছিল যে জন্তুটাকে ফাঁকা ময়দানে অথবা পাহাড়ের চূড়ায় রেখে আসা হতো। যার কুরবানি কবুল হতো, আসমান থেকে একটা এরকম কোনো কিছু এসে ওই জিনিসটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিত। আর যার কুরবানি কবুল হতো না তারটা ওই রকমই পড়ে থাকতো। তো হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল দুইজনেই কুরবানি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করলেন। তার দুম্বাটা ওখানে জ্বলে বা ভর্ষ হয়ে গেল, আর কাবিলের যে জন্তুটি সেটা সেখানেই পড়ে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা কি করো? কুরবানি করো। ইয করবা কুরবানান, তারা দুইজনে যখন কুরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। তাদের মধ্যে একজনের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন, আর একজনের কুরবানি কবুল করলেন না। ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তার আগে বলা হয়েছে যে যখন তার কুরবানি কবুল হলো না, আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না যে তার দোষ থাকার কারণেও যখন সে পারতেছে না, ঝগড়া বিবাদে পারতেছে না, তখন মানে এক কথায় কাগজপাতির এতে পারতেছে না, আছে না, তখন কি করে? ওই ব্যক্তির সঙ্গে ঝগড়া ফাসাদ শুরু করে দেয়, এমনকি মারামারি খুনাখুনি হয় কিনা। তো যখন দেখা গেল যে কাবিলের কুরবানি কি হলো না, কবুল হইল না, তখন কি করলো? কাবিল হাবিলকে হত্যা করার জন্য এগিয়ে গেল এবং হত্যাও করে ফেলছে। অবশ্যই আমি তোমাকে কি করব? হত্যা করব। তখন হাবিল বলল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি একমাত্র কি করবেন? কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক জামানার মধ্যেই কুরবানি ছিল, প্রত্যেক উম্মতের মধ্যেই কুরবানি ছিল, কিন্তু তাদের সিস্টেম ধরনটা একরকম ছিল, আমাদের সিস্টেম ধরনটা একরকম। এটা এরকম বলা যাবে না যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কুরবানি করে আমার উপর আপনার উপর একটা জুলুম করছে হয়তোবা, নাউজুবিল্লাহ। যেমন নাকি রোজার ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেক উম্মতের মধ্যে কি ছিল? রোজা ছিল। এটা একমাত্র উম্মতে মুহাম্মদীকে দিয়ে তাদের উপর কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়নি, বরং প্রত্যেক জামানায় কি ছিল? রোজা ছিল। তেমনি ভাই প্রত্যেক জামানার মধ্যে কি ছিল? কুরবানি ছিল। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির সিলসিলা চলে আসছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খলিল, বন্ধু, দোস্ত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইবার পরীক্ষা করেন। একবার বাল্যকালের মধ্যে যখন তিনি ছোট সন্তান, শিশু সন্তান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি ঈমান গ্রহণ করেন, ঈমান নিয়ে আসেন, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। এরকম আগুনের একটি অনেক বড় অগ্নিকুণ্ড নিয়ে এসে অগ্নিকুণ্ড জ্বালিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন। কাফের মুশরিক শয়তানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিতে চাইল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চায়নি। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরিধান করা হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, বলে নেই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যদি ঠান্ডা হয়ে যেত বলতো, তাহলে বেশি ঠান্ডা হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় একটি পরীক্ষা ছিল, এটি একটি পরীক্ষা। এরপরে দ্বিতীয়বার আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। ফেরেশতারা বলতো, আপনার খলিল, আপনার বন্ধু, দোস্ত। খলিল শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। খলিল শব্দের অর্থ কি? অন্তরঙ্গ বন্ধু। বোঝেন তো, বন্ধু কিন্তু অনেক প্রকার হয়, হয় কিনা? একটা হচ্ছে খুব আন্তরিক বন্ধুত্ব, আর একটা হচ্ছে কি হাটে বাজারে দেখতে অনেক বন্ধুত্ব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। তো ফেরেশতারা বলল যে আপনার বন্ধু কি জন্য বন্ধু, কি জন্য অন্তরঙ্গ বন্ধু? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে ফেললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পরীক্ষার মধ্যে দ্বিতীয় নম্বর পরীক্ষাটি হচ্ছে তার সন্তানকে কুরবানি করা। তার সন্তানকে কুরবানি করা, যেটা আমাদের সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো সন্তানাদি ছিল না। কিতাবের মধ্যে আছে তেনার ৮৬ বছর বয়স, কিন্তু কোনো সন্তানাদি হয়নি। আমি যে আয়াতটি এর আগে খুতবাতে তেলাওয়াত করেছি, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার যে গোত্র ছিল, এই গোত্রের মধ্যে থেকে যখন মানুষ ঈমান নিয়ে আসতেছিল না, তখন তিনি সেখান থেকে হিজরত করে আল্লাহ এমন কোথাও যাইতে চাইলেন যেখানে গিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে পারেন, মানুষকে ঈমানের দাওয়াত দিতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার যে স্ত্রী ছিল, নাম ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনি নিজে আর তেনার ভাগ্নে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একমাত্র একজনই ঈমান গ্রহণ করেছিলেন, তেনাকে নিয়ে তিনি এরকম হিজরত করলেন। হিজরত করতে করতে মিশরের এমন একটা স্থান দিয়ে তিনি অতিবাহিত হলেন, যেখানে জালেম এক বাদশা ছিল। এই বাদশা, তার নিয়ম ছিল, তার ওই এলাকা দিয়ে কোনো যদি সুন্দরী মহিলা যাইতো, তাহলে ওই মহিলাকে ডেকে নিয়ে এসে, ধরে নিয়ে এসে তার সঙ্গে খারাপ কাজ করত। তো ঘটনাক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্থান দিয়ে যখন অতিবাহিত হয়ে গেছে, তখন তেনার স্ত্রী যে ছিল হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনাকে এরকম ধরে নিয়ে গেছে। কিন্তু তার একটা নিয়ম ছিল যে যদি জানতো ওই মহিলার সঙ্গে কোনো তার আত্মীয় স্বজন, এমন আত্মীয় স্বজন যাদের সঙ্গে বিবাহ বন্ধন জায়েজ নেই, এমন যদি কোনো কিছু কেউ থাকতো, তাহলে ওই মহিলাকে ধরে নিয়ে যেত না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এটা আমার বোন, এটা আমার বোন। এরপরেও তাদের নিয়ম তারা ভেঙে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে যায়। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধরে নিয়ে যায়, এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে দেওয়ার পরে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এরকম তার দিকে হাত বাড়িয়েছে, তখন কিতাবের মধ্যে আসছে যে তার হাত লুলা হয়ে যায়, অথবা সে এরকম পড়ে গিয়ে এরকম মাটিতে পা চাপড়াইতে থাকে। তখন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে তুমি আল্লাহর কাছে তুমি দোয়া করো, আমি যেন ভালো হয়ে যাই। আমি যদি ভালো হয়ে যাই, আমি তোমার সঙ্গে আর অপকর্ম করব না। এরকম করতে করতে দুইবার তিনবারের বেলায় এরকম আবার হাত বাড়িতে যখন যায়, আবার এই একই অবস্থা হয়ে যায়। একই অবস্থা হয়ে যাওয়ার পরে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি মুক্ত করে দেন, এবং তেনার খেদমতের জন্য তেনার সন্তান, তেনার মেয়ে, যার নাম ছিল হাজেরা, এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেনার সঙ্গে দিয়ে দেন। তার খেদমতের জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দিয়ে দেন, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাকে বিবাহ করেন। এই বিবাহ করার পরে তার থেকে যে সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তানের নাম হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত উপস্থিতি, নামাজ তো ডেটটাই, তাই না? আমার কথা বলতে বলতে কথা দীর্ঘ হয়ে গেছে, 25 বেজে গেছে। আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, দিয়ে খুতবায় আমরা যাবো। সম্মানিত উপস্থিতি, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সন্তান
আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেকে আমরা সকলেই জানি যে তেনাকে কুরবানি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসল উদ্দেশ্য ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় ওই যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের যে দুম্বাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়েছিল, ওই দুম্বাটি জান্নাতের মধ্যে খেয়ে মোটাশত হয়েছিল, এই দুম্বাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় নিয়ে এসে জবাই করে দেন। সম্মানিত উপস্থিতি, এর মাঝে অনেক কথা ছিল, কথাগুলো সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বলতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কুরবানির যে তাৎপর্য এবং সওয়াব এই দিকে মনে করে, যাদের কুরবানি ওয়াজিব হয়েছে এটা তো অবশ্যই দেব, যাদের কুরবানি ওয়াজিব হয়নি 4-5,000 7-8,000 টাকার মধ্যে বকরি হলেও পাওয়া যায়, এই বকরি দিয়ে আমরা বড় একটা সওয়াবের অধিকারী হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক। এবং এরপরেও কুরবানি বিষয়ে যদি, যেহেতু কুরবানি সেই বিষয়ে এলে 2-3 জুমা থেকে যদি আলোচনা করা হয় জিনিসগুলো ভালো হয়, এক জুমায় তারা তো আলোচনা করা সম্ভব নয়। এরপরে যদি কারো কোনো বিশেষ কোনো মাসালা জানার প্রয়োজন থাকে ইনশাআল্লাহ নামাজের মধ্যে বলবেন, নামাজের পরে বলবেন, আল্লাহ চাহে তার সমাধান করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত করিনি কবুল